জামাতের দিক থেকে যদি তারা মালিকানা এবং দখলদারিত্ব যদি তাদের ছেড়েই দিতে হয় বা রাখতেই যদি না পারে, ধরে নেওয়া যাক যদি ব্যাপারটা এরকমই হয় আপনারা যেরকমটা বলছেন, এবং সেক্ষেত্রে তারা আসলে ব্যাংকটাকে অস্থিতিশীল করে দিল, ব্যাংকটাকে দুর্বল করে দিল, যদি এমন হয় তো সরকারের তো দায়িত্ব ব্যাংকটাকে ঠিক রাখা। এবং যেখানে আপনি জানেন যে আমি এবিবির চেয়ারম্যান মাসুর আরিফিনকে কোট করলাম, তিনি বলছেন যে এই ব্যাংকের এই অস্থিতিশীলতা আসলে ব্যাংকিং সেক্টরকেই আপনার প্রভাবিত করবে। আপনারা সেই জায়গা থেকে মানে এই যে অস্থিতিশীল হচ্ছে সেটা আটকাতে পারছেন না কেন? না, এখন এখানে একটা কিন্তু খুব একটা লজিক্যাল কোশ্চেন আমি করতে চাই। রনি সাহেব আছে, আপনিও আছে, ঠিক আছে, এখানে অধিক ক্লায়েন্ট না হয় জামাতের, বাইরের লোক তো আছে, হ্যাঁ অনেক বেশি আছে। যদি তারা বয়কট করে তাহলে কি হবে? তারা যদি বয়কট করে, মনে করে যে না এটার পলিটিক্যাল রং আছে, গন্ধ আছে, তাহলে আপনার কি ব্যাংক, তাহলেও তো কলাপস হয়ে যাবে। অর্থাৎ এখানে সকল পক্ষকে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ এখানে দেখেন আপনার একটা রেগুলেটরি বডি আছে বাংলাদেশ ব্যাংক, এবং পর্যবেক্ষণের জন্য একজন লোক দিয়েছে, চেয়ারম্যান দিয়েছে, ডাইরেক্টররা আছে। সুতরাং পলিটিক্যালি বায়ার যাতে না হয় তার জন্যই তো এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। সুতরাং সরকার তো কোনোভাবে চাচ্ছে না ব্যাংকটা কলাপস হয়ে যাক, উইক হয়ে যাক। সরকারের লক্ষ্য হলো এটাকে কিভাবে কার্যকরী করে গ্রাহক এবং দেশের স্বার্থ রক্ষাটা করা যায়। তো আপনি যে আশঙ্কাটা করছেন, আমার মনে হয় বাংলাদেশের মানুষ বা ওখানে যারা ক্লায়েন্ট আছে অথবা যারা মালিকানা আছে, তারা এতটুকু নিষ্ঠুর হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ তারাও চাইবে তাদের ব্যাংকটা দাঁড়াক। কারণ ব্যাংক যদি এখানে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যেমন যে কথাটি রনি সাহেব বলেছে, যেমন এনসিবি ব্যাংক, ওই 5টি ব্যাংকে দাঁড়ানো যাচ্ছে না, এই লস কি একা গ্রাহকদের? মালিকরা তো লসে চলে গেছে। কারণ আমরা শুনি অনেক ব্যাংকে চেক দিলে চেক বাউন্স হয়ে যাচ্ছে, দিতে পারে 50,000 টাকাও দিতে পারে না, 10,000 টাকাও দিতে পারে না, 3,000 টাকা দিতে পারে না। তো নিশ্চয়ই ইসলাম ব্যাংক এই পরিস্থিতি হোক, এটা কোনো শেয়ার হোল্ডাররাও চাইবে না, ক্লায়েন্টরাও চাইবে না, এবং আমরা তো সাধারণ মানুষ হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরাও চাইবে না। সুতরাং আপনার এই আশঙ্কার মানে বাস্তবে রূপ নেবে বলে আমাদের কাছে, আমার আশঙ্কা না, এটা যারা বলছেন আগে তাদেরকে আমি এইটা হয়তো ঠিক আছে, একটা ব্যাংকের একটা অথরিটি আছে যার জন্য তারা বলতে পারে, কারণ তারা হয়তো উভয় পক্ষকেই সতর্ক করে দিচ্ছে।